যাকে বলে মুর্শিদ, কোরআনের ভাষা মুর্শিদ সূরা কাহাফ, আর ফার্সি ভাষা পীর। যাকে বলে মুর্শিদ তাকে বলে পীর, যাকে বলে বলা যায়, যাকে বলে রোজা তাকে বলে সিয়াম। তদ্রূপ ভাবে মালাইকা ফেরেশতা, মালাইকা মানি ফেরেশতা, এটা কোরআনের ভাষা, ফেরেশতা ফার্সি ভাষা। যাকে বলে মালাইকা তাকে বলে ফেরেশতা, যাকে বলে ফেরেশতা তাকে বলে মালাইকা। তদ্রূপ ভাবে আপনার বেহেশত একটা শব্দ, এটা কোরআনে নেই। কি আছে? জান্নাত, ফি জান্নাতিন আলিয়া, সূরা গাশিয়া আয়াত নম্বর 10। যাকে বলে জান্নাত তাকে বলে বেহেশত, যাকে বলে বেহেশত তাকে বলে জান্নাত। যাকে বলে ঘাড় তার নাম গর্দান, যাকে বলে গর্দান তার নাম ঘাড়। যার নাম লাউ তাকে, যাকে বলে লাউ তার নাম কদু, যাকে বলে কদু তাকে বলে লাউ। ভিন্ন জিনিস বলুন, ভিন্ন জিনিস না। যাকে বলে মুর্শিদ, কোরআনের ভাষা মুর্শিদ সূরা কাহাফ, আর ফার্সি ভাষা পীর। যাকে বলে মুর্শিদ তাকে বলে পীর, যাকে বলে পীর তাকে বলে মুর্শিদ। এত সহজ একটা জিনিস তারা বুঝে না, না বুঝার কারণে তারা কি করে সমালোচনা করে, পীরের বদনাম করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পীর শব্দকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন, সাদিকিন শব্দ উল্লেখ করেছেন, উলিল আমরি মিনকুম শব্দ উল্লেখ করেছেন, ওসিলা শব্দ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা সালিহিন শব্দ উল্লেখ করেছেন, কোন মা সাদিকিন শব্দ উল্লেখ করেছেন, বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সূরা আলা আয়াত নম্বর 14 এবং 15। সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি সফল কাম যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি বলে, কামিয়াবি সাকসেসফুল সফলতার চাবিকাঠি বলে আখ্যায়িত করেছেন। কেন? কি সফলতার চাবিকাঠি বলেছেন? আত্মশুদ্ধি অর্জন করাকে। আত্মশুদ্ধি অর্জন করা কি বলুন? ফরজ। আল্লাহ বলেছেন সূরা আলার 14 নম্বর আয়াতের মধ্যে, সূরা শামসে 9 নম্বর আয়াতের মধ্যে, সূরা বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে, সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন? আত্মশুদ্ধি অর্জন করা। আত্মশুদ্ধি নিজে নিজে অর্জন করা যায় না, ওলি আল্লাহদের কাছে যেতে হবে, পীর ধরতে হবে। ওলি আল্লাহদের কাছে না গেলে ইমানের নূর পয়দা হবে না। নূরে হক জাহেরে বহুত আন্দার ওলি আগার নেক বিবাসী আগার আহলে দিলি। তুমি যদি নূর পেতে চাও, তোমার অন্তর পূর্ণ ব্যক্তি যদি হয়ে থাকো, সেদের অন্তর যদি তোমার তাকে কামালিয়ত অর্জন করে থাকো, তাহলে ওলি আল্লাহদের কাছে যে নূর আছে সে নূর তুমি দেখতে পাবে। নূরে হক জাহের বহুত আন্দার ওলি, ওলি আল্লাহদের মধ্যে নূর রয়েছে। ওলি আল্লাহদের কাছে না গেলে ইমানটা পাকা পুক্ত হবে না। ওলি আল্লাহদের কাছে না গেলে শয়তান তাকে বিরাস্তা করে ফেলবে, শয়তানে তাকে গুমরা করে ফেলবে। সে মন চাহে জিন্দগি করবে, যা মনে সে তাই করবে, কারণ সে পীর ধরে নাই। আর যারা ওলি আল্লাহদের কাছে গিয়েছেন, পীরের কাছে গিয়েছেন, তারা বলবে, বাবা নামাজ পড়বে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে। বাবা তোমার ইনকাম সোর্সটা কি, হালাল না হারাম? তুমি হালাল খাইবে, হারাম খাইবে না, সুদ খাইবে না। ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্সে যে সুদী ব্যাংকে টাকা রাখবে না, বন্ধন এলআইসির মধ্যে টাকা রাখবে না, বন্ধন ব্যাংকে এলআইসি ব্যাংকে টাকা রাখবে না। টাকা রাখলে সুদ আসবে। বাবা মাগরিবের নামাজ পড়বে, 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বে। ফজরের পরে 2 রাকাত করে যখন সূর্য উদিত হবে 2 রাকাত করে 4 রাকাত ইশরাক পড়বে। ফজরের আজানের আগে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ যত রাকাত পারেন পড়বেন। যে চাষতের নামাজ পড়বে, দুখুল মসজিদ পড়বে। বাবা তোমার আব্বা আম্মার খেদমত করবে, এদের সেবা করবে। ভালো ভালো কথাগুলো বলবেন। কে? পীর। ওলি আল্লাহদের কাছে গেলে বাবা নামাজের পরে হাক্কানি ওজিফা পড়বে, যে ওজিফা আমল করলে 8 কদম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হওয়া যায়। সুবহানাল্লাহ। এই ভালো ভালো কাজগুলো কে বলবেন? আল্লাহর ওলি বলবেন। যদি সে পীর না ধরে মন চাহে জিন্দগি করবে, মনে চাইলে পড়বে, না চাইলে নাই। আর যদি পীরের কাছে মুরিদ হও, বলবে মাগরিবের পরে সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, ফালাক পড়বে, নাস পড়বে, এশার নামাজের পরে উরসিকুল করবে, ফজরের নামাজের পরে দুরুদে তাজ পড়বে, তাজের পরে কি করবে? দুরুদে তাজ সহকারে উরসিকুল করবে, এরপরে উরসিকুল করবে, ওজিফার পরে উরসিকুল করবে। এই আমলগুলো বলে দিবেন কারা? আল্লাহর ওলিগণ। এই জন্য বলা হচ্ছে ওজিফার কার্ডের মধ্যে লেখা আছে রুহানি তারাক্কি কি উপায়, আত্মার উন্নতির পথ। আমি সব সাবজেক্ট ইনশাআল্লাহ আলোচনা করব, বিভিন্ন বিষয়ে এক একটি সাবজেক্ট করে আলোচনা করছি। যে পীর ধরবেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মশুদ্ধি অর্জনের কথা কোরআনে বলেছেন। নিজে নিজে আত্মশুদ্ধি অর্জন করা যায় না, নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, নিজে নিজে শিক্ষক হওয়া যায় না। আপনি ডাক্তার হতে হলে
আরেকজন ডাক্তারের কাছে যেতে হবে, কোন রোগের কোন ওষুধ ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এরপরে আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হবেন, বাড়ি বানাবেন। আপনি বই পুস্তক পড়ে ঘর বাড়ি বানাইতে পারবেন না, আরেকজনের কাছে যেতে হবে, তার কাছে গিয়ে আপনার শিখতে হবে, দেখতে হবে, এরপরে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন। আপনি হাফেজে কোরআন হবেন, কোরআন শরীফ পড়তে পারেন, হাফেজ সাহেব হইতে পারবেন না। হাফেজ সাহেব যদি আপনি হতে চান, আর একজন হাফেজ সাহেবের কাছে আপনাকে যেতে হবে, তার কাছে 2টা 3টা আয়াত করে শোনাতে হবে, এরপরে আপনি হাফেজে কোরআন হতে পারবেন। তদ্রুপ ভাবে আপনি 5 তলা উঠবেন, উঠতে পারবেন না, আপনাকে লিফট বহন করতে হবে, সিঁড়ি বহন করতে হবে, একটা মাধ্যম লাগবে, একটা কাপড়, একটা সাবান যদি এক জায়গা রাখেন, সে কাপড়টা নিজে নিজে পরিষ্কার হবে না, একজন মাধ্যম লাগবে। এক ব্যক্তি কাপড়টাকে কাচতে হবে, সাবান লাগাইতে হবে, এরপরে কাপড়টা কি হবে, পরিষ্কার হবে। মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া হবে না। আল্লাহ বলেছেন কোরআনে সূরা মায়েদা আয়াত নম্বর 35, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে পেতে হলে কি লাগবে বলুন? ওসিলা লাগবে, মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ওলি আল্লাহগণ আল্লাহকে পাওয়ার মাধ্যম, মাধ্যম। ওসিলা মানে সংযোগ, ওসিলা মানে উপায়। সংযোগ বলতে আল্লাহর ওলিগণ যারা আছেন, আল্লাহর সঙ্গে তাদের সংযোগ রয়েছে কিসের মাধ্যমে? এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে। বর্তমানে যুগটা হলো বেলায়েতের যুগ। আর নবী আসবে না, রাসূল আসবে না, আউলিয়া কেরাম আসবেন, সুফিয়া কেরাম আসবেন, আর তাদের কাছে কাশফ হবে। অন্তরচক্ষু যখন তারা খুলবেন, যখন তারা মুরাকাবা মুশাহাদা করবেন, আর সে মুআল্লা পর্যন্ত, তাহতা সারা পর্যন্ত, জমির নিচে সবকিছু ওলি আল্লাহ কাশফের মাধ্যমে দেখতে পারবেন। আল্লাহ বলেছেন ফাআল্লাহামাহা ফুজুরাহা, ওলি আল্লাহদের কাছে আল্লাহ ইলহাম করবেন, আল্লাহ ঢেলে দিবেন। ওয়া আল্লামনাহু মিন লাদুনা ইলমা, সূরা কাহাফ আয়াত নম্বর 65, ইলমে লাদুনি দান করবেন। ইলমে লাদুনি বলতে খোদা প্রদত্ত জ্ঞান, যে জ্ঞান তাদের জানা নেই। যখন তারা আল্লাহর ওলি হবেন, আল্লাহর বন্ধু হবেন, আল্লাহ তাদেরকে খোদা ইলমে লাদুনি জ্ঞান, খোদা প্রদত্ত জ্ঞান আল্লাহ দান করবেন। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে, আউলিয়া কেরাম, সুফিয়া কেরামদেরকে। আমরা যাদের কথা বলি, কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা ওলি আল্লাহদের কথা উল্লেখ করেছেন। ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করার কথা বলেছেন। বায়াত হলো, বায়াত একটা আরবি শব্দ। বায়াত অর্থ হলো আনুগত্যের শপথ। বায়াত অর্থ হলো বিক্রি হওয়া। বায়াত অর্থ কোনো পীরের কাছে নিজেকে অধীন করা। বায়াত মানে কোনো ওলি আল্লাহর কাছে নিজেকে অধীন করে নেওয়া, তার কাছে মুরিদ হওয়া, শিষ্যত্ব গ্রহণ করা, তার নাম হলো বায়াত। আল্লাহ তাআলা কোরআনে 3 জায়গার মধ্যে বায়াতের কথা উল্লেখ করে। সূরা ফাতহ আয়াত নম্বর 10, সূরা ফাতহ আয়াত নম্বর 18, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। এই 3 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বায়াতের কথা উল্লেখ করেছেন। বায়াত হলো 5 প্রকার। বায়াত আলাল খেলাফত, খেলাফতের বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুশিদা হওয়ার পরে গোটা মুসলিম উম্মাহ এক ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করেছেন, তার নাম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 2 মাস খেলাফতের মসনদে। এরপরে হলো আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার পরে হলো তার ছেলে ইয়াজিদ। ইমাম হুসাইন ছিল যোগ্য, কিন্তু ইয়াজিদ সে ক্ষমতার বলে, তার পিতার ক্ষমতার বলে সিংহাসন সে দখল করে নিয়েছে। ইমাম হুসাইন তার সঙ্গে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। কারবালা প্রান্তরে 61 হিজরিতে ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? শাহাদত বরণ করেছেন। এই খেলাফত ইমাম হুসাইনের পরে, আমিরে মুয়াবিয়ার তার ছেলে ইয়াজিদের পরে ইসলামী খেলাফতের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। তখন সেই খেলাফত স্বর্ণের যে যুগ ছিল সেটা বিলুপ্ত হয়ে গেল। আর বর্তমানে যে যুগটা সেটা হলো আপনার বেলায়েতের যুগ, ওলি আল্লাহদের যুগ হলো বর্তমান যুগ। কারণ এখন কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, কোনো সাহাবায়ে কেরাম আসবে না, তাবিঈন কেউ আসবেন না, তাদের যুগ চলে গেছে। বর্তমানে যুগটা হলো ওলি আল্লাহদের যুগ, আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের যুগ। বলতেছিলাম বায়াত হলো 5 প্রকার। বায়াত আলাল খেলাফত 1 নম্বর, 2 নম্বর বায়াত আলাল ইসলাম, ও মুসলিম ব্যক্তি মুসলমান
মুসলমান হবে, এই জন্য নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াত আলাল জিহাদ, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা, সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে মাঠে থেকে জিহাদ করবেন, জিহাদের ময়দান থেকে পলায়ন করবেন না, এই জন্য বায়াত গ্রহণ করেছেন। এরপরে বায়াত আলাল হিজরত, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করবেন, এই জন্য বায়াত গ্রহণ করেছেন। 5 নম্বর বায়াত আলাত তরিকত, এটা হলো আসল, যেটাকে বলা হয় তরিকতের বায়াত, পীরি মুরিদি বায়াত, যেটাকে বায়াতে সুলুক বলা হচ্ছে। বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড হাদিস নম্বর 18 পৃষ্ঠা নম্বর 7। কোন সাহাবী থেকে? হযরত আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। কোরআনে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই হাদিসটি আনা হয়েছে। বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড হাদিস নম্বর 18 পৃষ্ঠা নম্বর 7, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। এই হাদিসে বলা হচ্ছে বায়াতের কথা, বায়াতে সুলুক, ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা, পীর ধরা। এতক্ষণ যাবত আলোচনা করেছি কোরআন থেকে, এবার কয়েকটি হাদিস বলি। বুখারী শরীফ মূল পীর ধরবেন কেন, ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করবেন কেন? আল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে, ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করা মানে কি? আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার নামান্তর। আল্লাহর সঙ্গে যুদ্ধ কে করেছিল? নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছিল। তার চাইতে জঘন্য হলো কারা? যারা ওলি আল্লাহদের দুশমনি করে, ওলি আল্লাহদের সমালোচনা করে, ওলি আল্লাহদের বদনাম করে। কারণ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কি? ওলিয়ান, ওলি শব্দ উল্লেখ রয়েছে। এই জন্য আমাদেরকে ওলিদের কাছে যেতে হবে। আমরা যাদের কথা বলি তারা পীর ধরেছেন, শরীয়তের সাজন ইমাম, তারা পীর ধরেছেন। শরীয়তের ইমাম ছিলেন 4 জন, মাযহাব হলো 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাবের 4 ইমাম, তারা শরীয়তের ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম নাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম ওয়াকি রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম নাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি। তারা ছিলেন কি? শরীয়তের ইমাম। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন। আমরা মুরিদ হইব না কেন? আমরা পীরের কাছে যাব না কেন? কারণ তারা শরীয়তের আলেম ছিলেন, শরীয়তের ইমাম ছিলেন। তাদের চাইতে বড় জ্ঞানী, বড় বিজ্ঞানী, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকি পৃথিবীতে জন্ম হয়নি, আর কিয়ামত পর্যন্ত হইবে না। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। শরীয়তের ইমামগণ পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, আমাদেরকে পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। ওলি আল্লাহদের কাছে আমাদেরকে যেতে হবে। শরীয়তের ইমাম। এবার যাই তরিকতের ইমাম। তরিকা অনেক তরিকা আছে, 4টি তরিকা প্রসিদ্ধ আছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদরিয়া তরিকার প্রবর্তক বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আবু সাঈদ মখদুমি রহমতুল্লাহি আলাইহি। কাদরিয়া, চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মেনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম সৈয়দ আমিরে কালাল রহমতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলুন।
কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মেরিদিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, তারা তরিকতের ইমাম ছিলেন, তারা পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। এমনি ভাবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আল্লামা সরি সখতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আল্লামা সরি সখতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আল্লামা শামসে তাবরিজ রহমাতুল্লাহি আলাইহি, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা। এমনি ভাবে বুখারী শরীফ যিনি লিখেছেন, কোরআনের পরে যার মর্যাদা, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ ওয়া সহিহুল বুখারী, কোরআনের পরে যে মর্যাদা, যে কিতাব, সম্মানিত কিতাব, বিশুদ্ধতম হাদিসের কিতাব, এটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন আব্দুল্লাহ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম শাইখুল আরব ওয়াল আজম হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদের কথা সবাই পীর ধরেছেন, কোন পীর ধরবেন? আমাদের দেশে পীরের অভাব নাই, দরবারের অভাব নাই। হাক্কানি পীরকে চিনবেন কিভাবে? আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন কোন পীরের কাছে যাইবেন, কার কাছ কথা শুনবেন, কাকে অনুসরণ করবেন। অনেক আয়াত রয়েছে। আমাদের হাক্কানি দরবারটা হলো বিনা পয়সার দরবার। যে দরবারের হেড ডানে লেখা আছে বিনা বে পয়সা দিন দুনিয়া কি আমন আমান, বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল, লেখা আছে ফকিরি হুজরা মুবারক। কোন পীর ধরবেন, কার কাছে মুরিদ হইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো, ওই ব্যক্তির পায়রবি করো, ওই ব্যক্তির গোলামি করো, ওই ব্যক্তির কথা অনুযায়ী চলো। পদাঙ্ক মানে ওই ব্যক্তি যেখানে পাও রাখছে সেখানে পাও রাখো, ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে হাঁটছে সে রাস্তা দিয়ে হাঁটো, ওই ব্যক্তি যা বলে তা শোনো, ওই ব্যক্তিকে অনুসরণ করো। আল্লাহ বলেছেন ব্যক্তির অনুসরণ করার জন্য, ব্যক্তির অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, আজার পারিশ্রমিক গ্রহণ করে না। আজরাও ওহুম মুহতাদুন, তারা হলো হেদায়েত প্রাপ্ত, তারা হলো সঠিক রাস্তার অনুসারী, তারাই হলো হাক্কানি, তারাই হলো হক সঠিক পথের অনুসারী। হেদায়েত প্রাপ্ত কারা? যারা কোনো বিনিময় নেয় না। পৃথিবীতে এমন একটি দরবার, হাক্কানি দরবার, যে দরবারের পীর সাহেব সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে কোনো দান বাস্ক নেই। আছে বলুন? দান বাস্ক নেই। মাজারের মধ্যে কোনো দান বাস্ক নেই, হাক্কানি মসজিদে কোনো দান বাস্ক নেই। যে পীর সাহেব মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন না, এমন একজন পীর সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ বলেছেন ওই পীরের কাছে যাও, ওই ব্যক্তিকে অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না, টাকা পয়সা নেয় না, তারাই সঠিক রাস্তার অনুসারী। কে সঠিক, কে বেঠিক, কে হাক্কানি আর কে ভণ্ড চিনবেন কিভাবে? আল্লাহ তো বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে ওই ব্যক্তির অনুসরণ করার জন্য যে বিনা পয়সা ইসলাম প্রচার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুইটি নয়, কোরআনে আল্লাহ তাআলা 26টি আয়াত উল্লেখ করেছেন বিনা পয়সা সম্পর্কে। ইসলাম প্রচার করা বিনা পয়সা। নবীগণ, সাহাবীগণ, রাসূলগণ ইসলাম প্রচার করেছেন বিনা পয়সা। তারা কারো কাছে ইসলাম প্রচার করে কোনো বিনিময় তারা নেননি। আল্লাহ তাআলা সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে বিক্রি করে দুনিয়ার নগণ্য মূল্য গ্রহণ করিও না। সূরা আনাম আয়াত নম্বর 90, সূরা শুরা 106, 107 এবং সূরা বাকারা 174, 175, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা কোরআনে 26টি আয়াত উল্লেখ করেছেন বিনা পয়সা সম্পর্কে। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 1,26,000 পয়গম্বর যেভাবে নিঃস্বার্থভাবে বিনা পয়সা ইসলাম প্রচার করেছেন, ঠিক তদ্রূপ ভাবে তিনি ইসলাম প্রচার করেছেন বিনা পয়সা। আজকে যারা এখানে আসছেন, আপনারা আসার পরে আপনাদের কাছ থেকে চাঁদা নেওয়া হবে না, কালেকশন করা হবে না, টাকা নেওয়া হবে না, বরং যাদের টাকা হালাল আছে তাদের টাকার মাধ্যমে এই উর্সিকুলগুলো হয়ে থাকে। যাদের সুদের লেনদেন আছে, বন্ধন আছে, এলআইসি আছে, সুদের সাথে লেনদেন আছে, তাদের টাকা গ্রহণ করা হয় না। এমন একটি দরবার হাক্কানি দরবার। হাক্কানি পীরকে, হাক্কানি পীরের 15টি আলামত উল্লেখ আছে। 15টি আলামতের মধ্যে 3 নম্বর আলামত হলো যে পীর মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে, নামাজের কথা, ওজিফার কথা বলবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে।
ডাকবে, কিন্তু কোনো বিনিময় নেবে না, নিঃস্বার্থভাবে মানুষকে ডাকবে, সে হাক্কারি পীর। পৃথিবীতে হাক্কারি পীর বলতে সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি যে দরবারটা হলো নিঃস্বার্থ একটি দরবার, যে দরবারটা হলো বিনা পয়সার দরবার। পৃথিবীতে আমাকে একটা দরবার দেখান, পৃথিবীতে একটা পীর দেখান যে পীর মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় না। তিনি সুফি আজম গাছী ছাড়া পৃথিবীতে কোনো পীর খুঁজে পাইবেন না। কারণ দেখেন, তিন ব্যক্তির মধ্যে উত্তম ব্যক্তিকে একজনের নেয় একজনের নেয় না, তাদের মধ্যে পার্থক্য কি? অনেক অনেক সারা রাত আলোচনা করলে শেষ হয়ে যাবে। তাদের মধ্যে পার্থক্য কি? বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠা নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস ফামান ইত্তাকা মিনাশ শুবহাত ইস্তাবলা দীনি ওয়ারজিহি ওয়া মান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। অনেক লম্বা হাদিস। নবীজি বলেছেন হালাল স্পষ্ট আছে, হারাম স্পষ্ট আছে। হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে। নবীজি বলেছেন ফামানিত্তাকা মিনাশ শুবহাত, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। কি বলেছেন? সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য নবীজি বলেছেন সন্দেহ মান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারাম, সন্দেহের মধ্যে পতিত হওয়া মানে হারামের মধ্যে পতিত হওয়া। সন্দেহ মানে হারাম। নবীজি বলেছেন তাহলে আমি পীর সাহেব সেজেছি, আমার লক্ষ লক্ষ মুরিদান, 5 লক্ষ মুরিদান, 5 লক্ষ মুরিদান যদি 1 টাকা করে দে তাহলে 5 লক্ষ টাকা। যত পীর সাহেবের মুরিদান বাড়বে তার ব্যবসা তত জমজমাট হবে। ঠিক নাকি? ঠিক কি না বলুন? সুফি আজম গাছীর দরবারে যত লক্ষ লক্ষ মুরিদান হোক, সুফি আজম গাছীর কোনো লাভ নাই। লাভ তো আপনার, কারণ মুরিদ বাড়লে সুফি আজম গাছীকে টাকা পয়সা দিতে হবে না, হাক্কানি দরবারে টাকা পয়সা আপনাকে দিতে হইবে না, এমন একটি দরবার। তো বলতেছিলাম যে 3 শ্রেণীর মানুষ রয়েছে, আলেম সমাজ রয়েছে পৃথিবীতে, বাংলাদেশে বা আরো পাকিস্তানের বিভিন্ন জায়গা। যে এক শ্রেণী আলেমরা কি করে, আপনার কন্ট্রাক্ট করে, চুক্তি করে, টাকা এবং সময় যদি বলে আমি 2 ঘন্টা বয়ান করব, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, তাহলে এটা হারাম এবং এটা চুক্তি। আবু দাউদ শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 227 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে এটা হারাম। চুক্তি করা সময় এবং টাকা, 2 ঘন্টা বয়ান 1 লক্ষ টাকা হারাম। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে, বিভিন্ন ফতোয়ার গ্রন্থের মধ্যে উল্লেখ 1। 2 নম্বর আরেক শ্রেণী আলেম সমাজ আছে যারা চায় না ওয়াজ করে 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে, কিন্তু তাকে হাদিয়া হিসাবে মাহফিল বা জলসা কমিটি তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিয়ে। এখন প্রশ্ন হলো ওই যে টাকা দিচ্ছে ওই টাকাটা কার? ওই টাকাটা পাবলিকের টাকা, জনগণের টাকা, ওই টাকা সান্দার টাকা, কালেকশনের টাকা। পুরা গ্রাম থেকে 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা সব টাকা আনা হয়েছে। যে টাকার মধ্যে যারা চাইতে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে আপনারা মজলিসে বসে পড়ুন, মজলিসে বসে পড়ুন। তো বলতেছিলাম ওই টাকাটা সান্দার টাকা, কালেকশনের টাকা। যে টাকার মধ্যে সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, বৈধ অবৈধ সব টাকা সংমিশ্রণ, ওই টাকা সন্দেহযুক্ত টাকা। আর নবীজি বলেছেন যে টাকার মধ্যে সন্দেহ আছে, যে মালের মধ্যে সন্দেহ আছে, সেটাকে পরিহার করো, সেটাকে বাতিল করো, সেটাকে ছেড়ে দাও। কারণ সন্দেহ মানে হারাম, সন্দেহ মানে হারাম। সুফি আজম গাছী নেয় না কেন? আপনি 10 টাকা হালাল টাকা দিবেন, আরেকজনের 10 টাকা হারাম টাকা দিবে। হাক্কানি মসজিদে দান বাস্ক নাই কেন? আপনি 10 টাকা হালাল টাকা দিবেন দান বাস্ক, আরেকজনে হারাম টাকা ঢুকাই দিবে। হারামটা খাইলে নামাজ কবুল হবে না, হারাম ভক্ষণ করলে আল্লাহ নামাজ কবুল করবেন না, ইবাদত বندگی কবুল করবেন না, কোনো লাভ হবে না। এই জন্য হাক্কানি দরবারটা তাকওয়ার দরবার, পরহেজগারির দরবার। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি পরহেজগারি করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য তিনি কারো কাছ থেকে কোনো কিছু নিচ্ছেন না। কিন্তু হালাল টাকা যদি নিতে পারবে, কোনো সমস্যা নাই। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া গ্রহণ করা সুন্নত। কোন হাদিয়া? হালাল হাদিয়া। হারাম টাকা হাদিয়া দিলে সওয়াব হবে না, সওয়াবের পরিবর্তে গুনার মাত্রা বৃদ্ধি পাবে। এই জন্য এমন একটি দরবার আছে সুফি আজম গাছীর দরবার। বলতেছিলাম 3 শ্রেণী আলেম সমাজ রয়েছে। এক শ্রেণী আলেম সায়ানে মানে কন্টাক্ট করে, আরেক শ্রেণী আলেম আছে সায়না কিন্তু দিলে নে, আরেক শ্রেণী আলেম আছে দিলেও নেয় না। তিনি কে? সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি। তিনি দিলেও নেয় না, দিলেও নেয় না। পৃথিবীতে আমরাই বলতে পারবো, আর কেউ বলতে পারবে না এই কথা। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি সে ব্যবস্থা করে তিনি গিয়েছেন, হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে গিয়েছেন। তো বলতেছিলাম এমন একটি দরবার আছে হাক্কানি আঞ্জুমান দরবার।